নিজেই গেছে, ও তো দিয়ে যাওয়ার কথা, ও নিজেই গেছে আনতে যে আমি লিখবো। তারপরে ওই দিন বলছে কি একদমই লিস্টে নাম নাই। সেদিন থেকে হয়েছে, সেদিন থেকে এরকম হচ্ছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিয়েছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। কার ফর্ম ছিল না? এর নাই মেটার। মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী। রাজগঞ্জের আমবাড়িতে চাঞ্চল্য, তদন্তের দাবি বিজেপির। মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় কয়েকদিন ধরে প্রবল দুশ্চিন্তায় ছিলেন ভুবন চন্দ্র রায় নামে এক ব্যক্তি। শেষ পর্যন্ত সে আতঙ্কই যেন মর্মান্তিক পরিণতি ডেকে আনলো। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশের গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায়। এসআইআর আতঙ্কে গোটা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান শামিজউদ্দিন আহমেদ সহ তৃণমূল নেতৃত্বরা। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ভুবন চন্দ্র রায়ের মেয়ে শিবানী রায় কয়েক বছর আগে অন্য ব্লকে বিবাহিত হলেও বারবার বাড়িতে এসে ভোট দিতেন। পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম এলেও মেয়ের নামে ফর্ম আসেনি। এ বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ভুবন বাবু। পরিবারের দাবি, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসা আত্মঘাতী হন ভুবন বাবু। একই বক্তব্য রাখেন বিধায়ক খগেশ্বর রায়ও। বিধায়ক বলেন, শুধু এই ঘটনায় নয়, জলপাইগুড়ি ও রাজ্যের নানা জায়গায় এসআইআর আতঙ্কে বহু মানুষ আত্মঘাতী হচ্ছেন। পরিবারকে আশ্বস্ত করেছি, মেয়ের নাম ভোটার তালিকায় উঠবেই। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোউতরও শুরু হয়েছে। এ বিষয়ে তদন্তের দাবি তুলছেন বিজেপির রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মণ্ডল। পাশাপাশি তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন, তৃণমূল যেভাবে টাকা খরচ করে মানুষকে ভুল তথ্য দিয়ে অ্যাডভাইস করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তারই ফল আজকের এই মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘিরে আমবাড়ি জুড়ে শোক, প্রশ্ন ও রাজনৈতিক তরজা সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনো মন্তব্য মেলেনি। ঘটনা শুধু গতকাল বলে নয়, সারা পশ্চিমবাংলায় যে শুরু হয়েছে, আমাদের বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যখন এসআইআর শুরু করে, এবং এসআইআর শুরু করার পরে কয়েকদিন আগে এসআইআর শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। এই এসআইআর এর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই, আজকে সারা পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় মারা গেছে। আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে 3 জন মারা গেছে এবং পরশুদিন একজন মারা গেছে। ওখানে আমাদের পশ্চিমবঙ্গ আইএনটিসি রাজ্য সভাপতি ঋতু ব্যানার্জি ওখানে আসবেন। আমি অনেকে রিকোয়েস্ট করলাম, উনি সততায় এই বাড়িতে আসবেন। এবং প্রত্যেকে ভোটার নাম আছে। আজকে যে মারা গেছে ভুবন চন্দ্র রায়, ওর বয়স 61 বছর। আর যে মারা গেছে আর কি, আর যার ভোটের নাম নাই তার নাম হচ্ছে শিবানী রায়। সে 21 সালে ভোট দিছে, 2400 ভোট দিছে, 4বার ভোট দিছে। কিন্তু ওর বাবা দেখতেছে এবারে ভোটার লিস্টে যে 4 জনের নাম আছে, ওর নাম নাই। সেই আতঙ্কে বারবার ওইটা নিয়ে ছুটাছুটি করে। গতকাল রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় দেখে মানুষ। ওই ভয়ে আতঙ্কে ভুবন চন্দ্র রায় মারা গেলে একমাত্র দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ টোটাল দায়ী। এবং আমাদের পশ্চিমবাংলার যে বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী দায়ী, এই যে এসআইআর আতঙ্কে মারা গেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা, এবং এই মারা গেছে। আমি গতকাল রাত্রিবেলায় খবর পেয়েছি। রাত্রিবেলা আমার ড্রাইভার ছিল না, তার জন্য আমি আসতে পারিনি। আমি গতকাল রাত্রিবেলায় যেমন এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে যারা দায়িত্বে, তুষার থেকে শুরু করে আমাদের দীপেন অধিকারী, প্রত্যেকে যারা আছে প্রত্যেকে খবর দিয়েছিলাম আমি 10টার সময় আসবো আজকে। তাই প্রত্যেকে মিলে সেই পরিবারকে আমরা সান্ত্বনা দিতে এসেছি এবং বারবার বললাম, কারো ভোটার নাম কাটা যাবে না। আমাদের উপরে আমাদের কি সর্বভারতীয় তৃণমূল নেত্রী এবং মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, আমাদের দলের আইকন অভিষেক ব্যানার্জি, উনি বারবার বলছেন যে পশ্চিমবাংলায় একটাও যদি ভোটার নাম কাটা যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। তবু সাধারণ মানুষ ভয়, একটা আতঙ্কের নাম নাই, তার মেয়েটা বাবার নাম আছে, মার নাম আছে, তার ছোট ভাইয়ের নাম আছে, সেই আতঙ্কে গতকাল ফাঁসি দিয়ে মারা যায়। সেই পরিবারকে আমরা আজকে সবাই সান্ত্বনা দিতে এসেছি এবং বললাম, তোমরা কেউ ভয় পাবা না। এবং যে শিবানী রায়কে বারবার আশ্বস্ত দিলাম, মাগো তুমি ভয় পাবা না, তোমার ভোটার লিস্টে যে নাম নাই আমরা ভোট উঠাবো, এটা কথা দিলাম। তাই আমরা প্রত্যেকে সবাই মিলে সান্ত্বনা দিতে আমরা আসছি এই বাড়িতে। গাফিলতি তো হলো কেন্দ্রীয় সরকার। এর আগে আমি তো বললাম, আমি 72 সাল থেকে ভোট দিই, 72 থেকে ভোট, আজ কত বছর হলো, এরকম ভোট কোনোদিন আমি দেখিনি। কতবার 72 সাল থেকে, তাহলে কতবার ভোট দিয়েছি। 3 টাইম পঞ্চায়েত ছিলাম, 6বার দাঁড়িয়েছি।
তা ভোটার লিস্টে নাম না থাকলে আমি সবার দাঁড়াতে পারতাম? তখন তো এরকম আমি কোনোদিন দেখিনি। কিন্তু এখন আজকে 2025 সালে কেন্দ্রীয় সরকার এমন ইয়ে করলো, আইন করলো, এসআর ফেসআর কি সব করলো, তার জন্য মানুষ, সাধারণ মানুষ আতঙ্কে মারা যাচ্ছে। এরকম ভোট আমি কোনোদিন দেখিনি। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। আজকে বিন্নাগুড়ি অঞ্চলে যে ঘটনাটা হয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই পরিবারের এই কষ্টের সময় ভগবান তাকে সহ্য করার ক্ষমতা দেব। আজকে যে অভিযোগ করা হচ্ছে যে মেয়ের নাম ভোটার লিস্টে নেই, তার কারণে তার বাবা আত্মহত্যা করেছে। এটা কতটা বাস্তব তদন্ত করলে বোঝা যাবে। দেখুন, একটা জিনিস তো ইলেকশন কমিশনার পরিষ্কার করে বলে দিয়েছে, যার নাম নেই ভোটার লিস্টে তার যদি বাবার নাম থাকে, মার নাম থাকে, ঠাকুরদার নাম থাকে, ঠাকুমার নাম থাকে, দিদার নাম থাকে, দাদুর নাম থাকে, তাহলে তাদের কোনো কাগজ জমা দিতে হবে না। যে আতঙ্ক তৃণমূল যত টাকা খরচা করে অ্যাডভাইস করে মানুষকে আতঙ্ক ধরানোর চেষ্টা করেছে, তার ফল এটা। আজকে এই নাম যদিও কাটা পড়ে, প্রথম কথা হচ্ছে রিপোর্টটা দিয়েছে বিএলও, তার জন্য প্রথম দায়ী থাকবে বিএলও, যে সে এখানে আছে তার নামটা কেন কাটা পড়ল। বা বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেলে তার নামটা স্বাভাবিক কাটা পড়বে। তো এর জন্য ওই এসআইআরকে দোষারোপ করাটা এটা কোনোভাবেই যুক্তিসম্পন্ন কথা নয়। এর পিছনে হয়তো দেখা গেল অন্য কিছু কারণ থাকতে পারে, কিন্তু এই মিথ্যাচার তৃণমূল যেভাবে ছড়াচ্ছে, এটা না করে এরা যদি নার্সিংহোমের সামনে বসে থাকে, সারাদিনে যত পেশেন্ট, স্ট্রোক করা পেশেন্ট থাকবে, সবাইকে এসআইআর এর আওতায় এনে যে এরা এই কারণে মারা গেছে, এটা করতে পারে। এটা তৃণমূল যদি করে বরঞ্চ প্রতিদিন আরো বেশি পাবে।